আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখুন, আজকে আমি জামায় কীভাবে একদম সহজ পদ্ধতিতে ব্যান্ড কলার লাগাবেন সেই ভিডিওটি করেছি। আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ব্যান্ড কলার লাগাতে পারবেন, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখুন, প্রথমে আমি সামনের গলাটি রেডি করে 2 সাইড সেলাই করে নিয়েছি। এখন 2টা সাইড একসাথে সমান করে ধরে জামার মিডল পয়েন্টটি বের করে নেবেন। দেখুন কিভাবে দিয়েছি আমি। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় অবশ্যই কিন্তু ভিতরের দিকে ভাঁজ করে 2টা সমান করে প্রথমে নখ দিয়ে এভাবে দাগ দিয়ে এরপর চক দিয়ে উপর একটা মার্জিন করে নেবেন। মিডল পেনটা এভাবে তৈরি করে নেবেন। এখন আমি কলারটি রেডি করব। আমি আমার মাপ মতো কলারটি নিয়ে এখন এই কাপড়টা দিয়ে আমি কলারটা তৈরি করব। প্রথমে কলারটিকে নিচের দিক দিয়ে যে একটা শেপ দিয়েছি আমরা, খেয়াল করুন এই শেপটির যে নিচের দিকটা আছে, নিচের দিক দিয়ে প্রথমে এক পাশ দিয়ে কাপড়টি বক্রমের উপর লাগিয়ে নেব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আপনি অবশ্যই একদম ইজিভাবে জামার মধ্যে ব্যান্ড কলার লাগানো শিখে যাবেন, আর কোনো সমস্যা হবে না। কলারটির উপর আমি প্রথমে এভাবে একটু সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই কাপড়টিতেই আমি আমার মাপ মতো কলার লম্বাটা নিয়েছি, আপনারা নেবেন আপনাদের প্রয়োজন মতো। এখন আমি কলারটিকে এই কাপড়ের মধ্যে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি কলারের সমান সমান করে। এখন সাইড দিয়ে যে শেপটা আছে শেপ অনুযায়ী আমি কলারের সাইডে একটা সেলাই করে নেব, একদম সাইড দিয়ে, যাতে বক্রমের উপরেও সেলাই না পড়ে আবার বেশি দূরেও না যায়। 100 পরিমাণ সাইডে সেলাইটা করে নেবেন। এখন বাড়তি কাপড়টা আমি এভাবে কেটে দিচ্ছি। সেমভাবে আমি ওই পাশটাতেও সেলাই করে নেব। বক্রমটাকে অবশ্যই সমান করে ধরে, যেন ওই পাশে আবার সেলাইয়ের উপরে উঠে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। সমান করে এভাবে সাইড দিয়ে আরেকটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। এখন আমি এই পাশেও সাইডের কাপড়টা কেটে দিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে নেব। এটাকে দুটো সাইডে সুন্দর করে উল্টিয়ে নেব। নিচের কাপড়টাকে টান টান করে উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি সাইডে একদম সাইড দিয়ে একটা সেলাই করব। অবশ্যই সেলাইটা করার সময় নিচের কাপড়টাকে আঙ্গুল দিয়ে টান টান করে ধরে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। একদম সাইড দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি। এখন 2-3 সুতা পরিমাণ ভিতরের দিকে আমি আরেকটা সেলাই করে দেব, এতে করে বক্রমটা অনেকটা মজবুত হবে, শক্ত হবে, তাছাড়া দেখতেও অনেকটা সুন্দর দেখা যাবে, ফিনিশিংটাও ভালো আসবে। একটা সেলাই করে নিলাম। এখন
যারা প্রফেশনাল দর্জি আছে তারা কিন্তু কলারটা একদম প্রপারলি যে সিস্টেমে লাগায় এটা হচ্ছে একটু কঠিন। আর আমি এখন যেটা দেখাবো সেটা একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যারা প্রফেশনাল দর্জি একদম প্রপারভাবে যারা এই কাজটা করে, বক্রমটা লাগায়, তারা এইভাবে প্রথমে এটার উপর জোড়া দেয়। দুইটাকে একসাথে জোড়া দিয়ে তারপরে ভিতরের দিকে কাপড়টা ঢুকিয়ে সাইড দিয়ে আরেকটা সেলাই করে। এই বিষয়টা কিন্তু একটু কঠিন। তাই যারা নতুন আপুরা আছেন, ব্যান্ড কলার লাগাতে গেলে অনেকটা ঝামেলা হয়, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করা। একদম সহজভাবে কিভাবে আপনারা কলারটা লাগাতে পারেন। প্লিজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখন প্রথমে আমি কলারের মিডল পয়েন্টটা বের করে নিয়েছি। এই যে যারা প্রপারভাবে লাগায় তারা কিন্তু প্রথমে এই কলারের এই কাপড়টি আর জামার এই কাপড়টি একসাথে ধরে এটাকে মানে বক্রম ছাড়া শুধু ওই কাপড়ের উপর সেলাই করে, তারপরে উল্টিয়ে এটাকে এভাবে উল্টিয়ে ওপাশ দিয়ে বক্রমের উপরে আরেকটা সেলাই করে ভিতরে ঢুকিয়ে দিয়ে নিচের কাপড়টা। কিন্তু এইভাবে আমরা লাগাবো না, এটাকে আমি একদম সহজভাবে কিভাবে লাগাবেন আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে বক্রমের খোলা সাইডটি আছে নিচের দিকে, এটাকে আমরা একটা সেলাই দিয়ে এটাকে বন্ধ করে দেব। টোটালি এটাকে সাইড দিয়ে সেলাই করে একবারে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখন আমি সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে একদম কলারের সমান করে বাড়তি কাপড় সব কেটে দিব। দেখুন, আমার কাটা হয়ে গেছে। এখন আমি যে কলারের মিডল পয়েন্ট আছে সেখানে মেশিনের ফিটটা রেখে আটকে কলারের মিডল পয়েন্টের দাগটা ভালোভাবে দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে আটকে এখন আমি জামার যে সিধা পাটটা, গ্রাম বাংলায় আমরা যেটা বলি যে বাউ পাশ, এই বাউ পাশটা উপরে রেখে আর বক্রমেরও যে পাশটা দেখবেন সুন্দর হয়েছে, ফিনিশিং ভালো আসছে, মানে ভাউ সিধা পাটটা এটা উপরে রাখবেন, বক্রমেরও উপরে রাখবেন, জামাটারও সিধা পাটটা উপরে রাখবেন। উপরের দিকে রেখে জামার মিডল পয়েন্ট আর কলারের মিডল পয়েন্ট দুইটা সমানভাবে ধরে এটা বসিয়ে এখন আমরা সোজা খালি দৌড়ে জামাটা সুন্দরভাবে সমান করে সেলাই করে নেব। বক্রমের 4 সুতা বা হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে জামার কাপড়টা বসিয়ে এভাবে সেলাই করে দেব। এখন এই সামনের গলাটার এদিকে আসলে পিঠটা উঠিয়ে এইভাবে ভিতরের দিকে কাপড়টা গুছিয়ে দিয়ে সেলাইটা করে নেব। এখন এখান থেকে জামাটাকে ঘুরিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিয়ে যাব। এখন আমি এই পাশটা লাগাবো। এই পাশটা তো সেমভাবে সুন্দর করে ধরে এইভাবে লাগিয়ে দেব।
আপনারা কোথায় থেকে দেখছেন, আমার ভিডিওটা কেমন হয়েছে বা কিছুটা উপকারে আসছে কিনা প্লিজ আমাকে জানাবেন। আমি ইউটিউব চ্যানেলে একদম নতুন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব অবশ্যই। দেখুন আমার জামাটা লাগানো হয়ে গেছে, বেন কলার কেমন হয়েছে ফাইনাল লুকটা দেখুন। একদম সহজ, এর চেয়ে সহজ পদ্ধতি বেন কলার লাগানো আর কোথাও পাবেন না। একদম ইজিভাবে আমি লাগানো দেখিয়ে দিলাম। যে আপনারা বুঝতে একটু সমস্যা হয় ভিডিওটা টেনে টেনে আবার একটু দেখে নেবেন। দেখুন একদম প্রপারভাবে যারা লাগায় বেন গলাটা, আমিও লাগাই, কিন্তু এভাবে লাগালে একদম সহজ হয় আর অল্প টাইমে হয়ে যায়। এতে করে কাস্টমারের কোনো অসুবিধা হয় না। এভাবেও লাগালেও জামা বেন কলার এভাবে লাগালেও কোনো অসুবিধা হয় না, কাজ হয়ে যায়। দেখুন কেমন হয়েছে গাইজ, একটু জানাবেন আমাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।